বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআন বাংলা পারা 9। পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে শুরু করছি। আমি কোনো জনপদে নবী পাঠালে ওর অধিবাসীগণকে দুঃখ ও ক্লেশ দ্বারা পীড়িত করি, যাতে তারা নত স্বীকার করে। পরে অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি। অবশেষে তারা প্রাচুর্যের অধিকারী হয়ে বলে, আমাদের পূর্বপুরুষরা তো আনন্দ বেদনা ভোগ করেছে, ফলে আমি তাদের হঠাৎ পাকড়াও করি যে তারা টের পর্যন্ত পেল না। আর যদি জনপদের অধিবাসী বৃন্দ বিশ্বাস করত ও সাবধান হতো, তবে তাদের জন্য আকাশমণ্ডলীয় পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করতাম, কিন্তু তারা অবিশ্বাস করেছিল। সুতরাং তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি দিয়েছি। জনপদবাসীরা কি ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর আসবে নিশীতকালে, যখন তারা থাকবে নিদ্রামগ্ন? অথবা জনপদবাসীরা কি ভয় রাখে না যে আমার শাস্তি তাদের উপর আসবে পূর্বাহ্নে ক্রিয়ারত অবস্থায়? তারা কি আল্লাহর চক্রান্তের ভয় রাখে না? এবং ক্ষতিগ্রস্ত জাতি আল্লাহর চক্রান্ত সম্পর্কে নির্ভয় হয়। কোনো দেশে জনগণের পর যারা ওর উত্তরাধিকারী হয়, তাদের নিকট এটা কি প্রতীয়মান হয়নি যে আমি ইচ্ছা করলে তাদের পাপের দরুন তাদের শাস্তি দিতে পারি এবং তাদের মহর করে দিতে পারি? আর তারা শুনবে না। এই জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার নিকট বিবৃত করছি। তাদের রসুলগণ তো তাদের নিকট স্পষ্ট প্রমাণ সহ এসেছিল, কিন্তু যা তারা পূর্বে অবিশ্বাস করেছিল তাতে তাদের আর বিশ্বাস করার অবস্থা ছিল না। এভাবে আল্লাহ মোহর করে দেন অবিশ্বাসীদের হৃদয়, এবং আমি তাদের অধিকাংশকে প্রতিশ্রুতি প্রতিপালনকারী রূপে পাইনি, বরং তাদের অধিকাংশকে সত্যতে গিয়েই পেয়েছি। তাদের পর মূসাকে আমার নিদর্শনাবলী সহ ফিরআউন ও তার পরিদর্শক বর্গের নিকট পাঠায়, কিন্তু তারা তা অস্বীকার করে। দেখো দুষ্টু লোকদের পরিণাম কি হয়েছিল। এবং মূসা বলল, হে ফিরআউন, আমি বিশ্ব প্রতিপালকের নিকট হতে প্রেরিত। আমি এতে দৃঢ় যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবো না। তোমাদের রবের নিকট হতে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের নিকট এনেছি, সুতরাং আমার সঙ্গে যেতে দাও বনি ইসরাইল সম্প্রদায়কে। ফিরআউন বলল, যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো তবে তা উপস্থিত করো, তুমি সত্যবাদী হলে। সুতরাং তখন মূসা তার লাঠি নিক্ষেপ করতেই সেটা এক সাক্ষাৎ অজগর হলো, এবং সে তার হাত বার করলো, আর দর্শকদের দৃষ্টিতে তা শুভ্র উজ্জ্বল দেখা গেল। ফিরআউন সম্প্রদায়ের প্রধানগণ বলল, এ তো একজন সুদক্ষ জাদুকর, এ তোমাদের দেশ হতে তোমাদের বহিষ্কার করতে চায়। এখন তোমরা কি পরামর্শ দাও? তারা বলল, তাকে ও তার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং শহরে বন্দরে লোক পাঠিয়ে দাও, যেন তারা তোমার নিকট সুদক্ষ জাদুকর এনে উপস্থিত করে। জাদুকরেরা ফেরাউনের নিকট এসে বলল, আমাদের জন্য পুরস্কার থাকবে তো যদি আমরা বিজয়ী হয়? সে বলল, হ্যাঁ, এবং তোমরা আমার সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তারা বলল, হে মূসা, তুমি নিক্ষেপ করবে না, আমরাই নিক্ষেপ করব। সে বলল, তোমরাই নিক্ষেপ করো। তখন তারা নিক্ষেপ করলো। তখন তারা লোকের চোখে জাদু করলো, তাদের আতঙ্কিত করলো। তারা এক বড় রকমের জাদু দেখালো। আমি আদেশ করলাম, মূসার প্রতি তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। সহসা ওটা তাদের সৃষ্টি লোকগুলোকে গিলিতে লাগলো। ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করেছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো। সেখানে তারা পরাভূত হলো ও লাঞ্ছিত হলো, এবং জাদুকরেরা সিজদা অবনত হলো। তারা বলল, আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি ঈমান আনলাম, তিনি মূসা ও হারুনের রব। ফিরআউন বলল, কি আমি তোমাদের অনুমতি দেবার পূর্বে তোমরা তাতে বিশ্বাস করলে? তোমরা নগরবাসীদের ওখান থেকে বহিষ্কারের জন্য এই চক্রান্ত করছো। এ তো একটা চক্রান্ত। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানবে। আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হতে কর্তন করবই, অতঃপর তোমাদের সকলকে শূলিবিদ্ধ করবই। তারা বলল, আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। তুমি তো আমাদের উপর দোষারোপ করছো শুধু এজন্য যে আমরা আমাদের রবের নিদর্শন সমূহ যখন এসেছে তখন তাতে বিশ্বাস করেছি। হে প্রভু, আমাদের ধৈর্য দাও এবং আত্মসমর্পণকারী রূপে মৃত্যু ঘটাও। ফিরআউন সম্প্রদায়ের প্রধানগণ বলল, আমি কি মূসা ও তার কাউমকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং নিজকে ও আপনার দেবতাদের বর্জন করতে দেবেন? সে বলল, আমরা তাদের পুত্রদের মারব এবং তাদের নারীদের জীবিত রাখব, আর আমরা তো তাদের উপর প্রতাপশালী। মূসা তার সম্প্রদায়কে বলল, আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধরো। পৃথিবী তো আল্লাহরই, তিনি তার দাসদের মধ্যে যাকে ইচ্ছা উত্তরাধিকারী করেন।
এবং সাবধানীদের জন্যই তো শুভ পরিণাম। তারা বলল, আমাদের নিকট তোমার আসার পূর্বে আমরা নির্যাতিত হয়েছি, এবং তোমার আসার পরেও। সে বলল, শীঘ্রই প্রভু তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তোমাদের রাজ্য প্রতিনিধিত্ব দিবেন। পরে তোমাদের কার্যকলাপ তিনি নিরীক্ষণ করবেন। আমি তো ফেরাউনের অনুসারীগণকে দুর্ভিক্ষ ও ফল ফসলের স্বল্পতা দ্বারা আক্রান্ত করেছি, যাতে তারা অনুধাবন করে। যখন তাদের কোনো কল্যাণ হতো, তারা বলতো, এ তো আমাদের প্রাপ্য। আর যখন কোনো অকল্যাণ হতো, তখন তা মূসা ও তার সঙ্গীদের উপর দোষারোপ করত। সাবধান, তাদের অশুভ আল্লাহর কাছেই, কিন্তু তাদের অধিকাংশই জানে না। তারা বলল, আমাদের জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের নিকট উপস্থিত করো না কেন, আমরা তোমাতে বিশ্বাস করব না। অতঃপর আমি তাদের প্লাবন, পঙ্গ, পাল, উকুন, ব্যাঙ ও রক্ত দ্বারা ক্লিষ্ট করি। এগুলো স্পষ্ট নিদর্শন, কিন্তু তারা দাম্ভিকই রয়ে গেল। আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায়। এবং যখন তাদের উপর শাস্তি আসতো, তারা বলতো, হে মূসা, তুমি তোমার প্রভুর নিকট আমাদের জন্য প্রার্থনা করো। অঙ্গীকার অনুযায়ী যদি আমাদের শাস্তি দূর করতে পারো, তবে আমরা তো তোমাকে বিশ্বাস করব এবং বনি ইসরায়েলদেরও তোমার সাথে যেতে দেব। তখনই তাদের উপর হতে এক নির্দিষ্ট কালের জন্য শাস্তি অপসারিত করতাম, যা তাদের জন্য নির্ধারিত ছিল। তারা তখনই তাদের অঙ্গীকার ভঙ্গ করত। সুতরাং আমি তাদের প্রতিশোধ নিয়েছি এবং তাদের অতল সমুদ্রে নিমজ্জিত করেছি, কারণ তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং এ সম্বন্ধে তারা ছিল গাফেল। এবং যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো, তাদেরকে আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যর পূর্ব ও পশ্চিম প্রান্তের উত্তরাধিকারী করি। এতে তোমার রবের শুভ বাণী সত্য পরিণত হলো। বনি ইসরায়েলি সম্বন্ধে যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল, আর ফেরাউন ও তার সম্প্রদায়ের শিল্প এবং যে সব উচ্চ প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করেছি, এবং ইসরায়েল সম্প্রদায়কে সমুদ্র পার করিয়ে দিই। অতঃপর তারা প্রতিমা পূজায় রত এক জাতির সংস্পর্শে আসে। তারা বলল, হে মূসা, তাদের দেবতার নেই, আমাদের জন্য এক দেবতা গড়ে দাও। সে বলল, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা তো ধ্বংস করা হবে, এবং তারা যা করেছে তাও অমূলক। সে আরও বলল, কি আল্লাহকে ছেড়ে অন্য উপাস্য খুঁজব? তিনিই তোমাদের বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। স্মরণ করো, আমি তোমাদের ফেরাউনের অনুসারীদের হাত হতে উদ্ধার করেছি, যারা তোমাদের মর্মান্তিক শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে মেরে সন্তানদেরকে জীবিত রাখত, এবং তাতে তাদের জীবিত রাখত, এবং তাতে তোমাদের জন্য তোমার রবের মহাপরীক্ষা ছিল। আরও স্মরণ করো, মূসার জন্য আমি 30 রাত্রি নির্ধারিত করি এবং আরও 10 দিয়ে তা পূর্ণ করি। এভাবে তার প্রভুর নির্ধারিত সময় 40 রাত্রিতে পূর্ণ হয়। এবং মূসা তার ভ্রাতা হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে প্রতিনিধিত্ব করবে, সদাচার করবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। এবং মূসা যখন যথাসময়ে উপস্থিত হলো এবং প্রভুর সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে প্রভু, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনোই দেখবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও। যদি তা স্বস্থানে স্থির থাকে, তাহলে তুমি আমাকে দেখবে। যখন তার প্রভু পাহাড়ে জ্যোতিষ্মান হলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করল, আর মূসা সংজ্ঞাহীন হয়ে পড়ল। জ্ঞান ফিরে আসলে সে বলল, মহিমাময় তুমি, আমি তওবা করলাম এবং বিশ্বাসীদের মধ্যে আমি এই প্রথম। তিনি বললেন, হে মূসা, আমি তোমাকে আমার বাণী ও বাক্যলাপ দ্বারা লোকের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুতরাং আমি যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয় উপদেশ ও সকল বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে এগুলোর মধ্যে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্যত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। পৃথিবীতে যারা অন্যায়ভাবে গর্ব করে বেড়ায়, তাদের দৃষ্টি আমার নিদর্শনাবলী হতে ফিরিয়ে দেব। অতঃপর তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও তাতে বিশ্বাস করবে না। তারা সৎপথ দেখলেও ওকে পথ বলে গ্রহণ করবে না, কিন্তু তারা ভ্রান্ত পথ দেখলে সে পথ ধরবে। এটা এ কারণে যে তারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করেছে এবং সে সম্বন্ধে তারা উদাসীন ছিল। যারা আমার নিদর্শন সমূহ ও পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলে, তাদের কার্য নিষ্ফল হবে। তাদের প্রতিফল দেওয়া হবে তারা যা করবে তদানুযায়ী।
আরও স্মরণ করো, মুসার লোকেরা তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দিয়ে এক গোবৎস গঠন করলো, যা গরুর শব্দ করত। তারা কি দেখল না যে ওটা কথা বলে না এবং তাদের পথও দেখায় না? তারা তার ইবাদত করলো এবং তারা ছিল অত্যাচারী। তারা যখন অনুতপ্ত হলো ও দেখলো যে তারা পথ হারিয়েছে, তখন তারা বলল, আমাদের প্রভু যদি আমাদের প্রতি দয়া ও ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হবই। আর যখন মুসা রাগান্বিত হয়ে সিও সম্প্রদায়ের নিকট ফিরল, তখন বলল, আমার অনুপস্থিতিতে তোমরা কি না জঘন্য কাজ করেছ? প্রভুর আদেশের পূর্বেই কেন তোমরা তাড়াহুড়া করতে গেলে? এবং সে ফলকগুলো ফেলে ভাইয়ের মাথা নিচের দিকে টেনে আনলো। হারুন বলল, হে আমার সহোদর, লোকেরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে হত্যা করেই ফেলেছিল। তুমি আমার সঙ্গে এমন করো না যাতে শত্রুরা আনন্দিত হয়, এবং আমাকে পাপিষ্ঠদের দলভুক্ত করো না। মুসা বলল, হে প্রভু, আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং তোমার দয়ায় আশ্রয় দাও। আর দয়ালুদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। নিশ্চয় যারা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছে, পার্থিব জীবনে তাদের উপর তাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আসবে। আর এভাবে আমি অপবাদ রটনাকারীদের প্রতিফল দিয়ে থাকি। এবং যারা অসৎ কাজ করে তারা পরে অনুতপ্ত হলে ও বিশ্বাস করলে তোমার প্রতিপালক নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু। যখন প্রশমিত হলো মুসার ক্রোধ, তখন সে ফলকগুলি তুলে দিল। যারা তাদের রবকে ভয় করে তাদের প্রতি ওতে যা লিখিত ছিল তাতে ছিল পথ নির্দেশ ও দয়া। এবং মুসা আপন সম্প্রদায় হতে 70 জন লোককে আমার ওয়াদার সময়ে সমবেত হওয়ার জন্য মনোনীত করল। তারা যখন ভূমিকম্পে পতিত হলো, তখন মুসা বলল, হে আমাদের রব, তুমি ইচ্ছা করলে পূর্বেই এদের এবং আমাকেও মারতে পারতে, কিন্তু কিছু সংখ্যক নির্বোধ লোকের অপকর্মের জন্য কি তুমি আমাদের ধ্বংস করবে? এত শুধু তোমার পরীক্ষা, যা দিয়ে তুমি যাকে ইচ্ছা বিপদগামী করো এবং যাকে ইচ্ছা সৎ পথ পরিচালিত করো। তুমি তো আমাদের মালিক, আমাদেরকে ক্ষমা ও রহম করো, তুমিই তো শ্রেষ্ঠ ক্ষমাশীল। এবং আমাদের জন্য ইহকাল ও পরকালের কন্যা নির্ধারিত করো, আমরা তোমার নিকট প্রত্যাবর্তন করছি। আল্লাহ বললেন, আমার শাস্তি যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকি, আর আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে ব্যক্ত। সুতরাং আমি তা তাদের জন্য নির্ধারিত করব যারা সাবধান হয়, জাকাত দেয় ও আমার নিদর্শন সমূহকে বিশ্বাস করে। যারা বার্তাবাহকে নিরক্ষর রসুলের অনুসরণ করে, তাদের নিকট লিপিবদ্ধ আছে, যার উল্লেখ তাওরাত ও ইনজিলে আছে, যে তাদের সৎ কাজের নির্দেশ দেয় ও অসৎ কাজের নিষেধ করে, যে তাদের জন্য পবিত্র বস্তু বৈধ করে ও অপবিত্র বস্তু অবৈধ করে, এবং যে তাদের ভার ও বন্ধন যা তাদের উপর ছিল তা হতে তাদের মুক্ত করে। সুতরাং যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যে আলো তার সাথে অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করে, তারাই সফল কাম। বলে, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত করেন, মৃত্যু ঘটান। সুতরাং বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ও তার নিরক্ষর বার্তাবাহক রসুলের প্রতি, এবং তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা পথ পাও। এবং মুসার সম্প্রদায়ের মতো এমন দল রয়েছে, অন্যকে নেইভাবে পথ দেখায় ও নেই বিচার করে, এবং তাদের আমি দ্বাদশ গোত্রে তথা দলে বিভক্ত করেছি। মুসার সম্প্রদায় যখন তার কাছে পানি চাইল, তখন তার প্রতি প্রত্যুপদেশ করলাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। ফলে তা থেকে 12টি ঝর্ণা উৎসারিত হলো। প্রত্যেক গোত্রে 100 পান স্থান চিনিল, এবং মেঘ দ্বারা তাদের উপর ছায়া দান করলাম। আর তাদের নিকট মান্না ও সালওয়া পাঠিয়েছিলাম এবং বলেছিলাম, তোমাদের যা ভালো দিয়েছি তা আহার করো। তারা আমার প্রতি কোনো অত্যাচার করেনি, কিন্তু তারা নিজেদের প্রতি অনাচার করেছিল। এবং স্মরণ করো, তাদের বলা হয়েছিল, এ জনপদে বাস করো ও যেখানে ইচ্ছা আহার করো, এবং বলো ক্ষমা চাই, এবং নত শিরে প্রবেশ করো, আমি তোমাদের অপরাধ ক্ষমা করব। আমি শীঘ্রই দান বৃদ্ধি করব সৎকর্মশীলদের জন্য। কিন্তু তাদের মধ্যে যারা প্রাপিষ্ট ছিল, তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল। সুতরাং আমি আকাশ হতে তাদের প্রতি শাস্তি
পাঠালাম, যেহেতু তারা অত্যাচার করেছিল। তাদের সাগর সৈকতে অবস্থিত জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা করো। তারা শনিবারে সীমা লঙ্ঘন করত, যখন উক্ত শনিবারই তাদের কাছে পানির উপর মাছ ভেসে আসত এবং শনিবার ভিন্ন অন্য দিন আসত না। এভাবে তাদের পরীক্ষা নিই, যেহেতু তারা অবাধ্য ছিল। এবং স্মরণ করো, তাদের এক দল বলেছিল, আল্লাহ যাদের ধ্বংস করবেন কিংবা শাস্তি দিবেন তোমরা তাদের সুপদেশ দাও। কেন? তারা বলেছিল, তোমাদের প্রভুর কাছে দোষ মুক্তির জন্য এবং যাতে তারা সাবধান হয়। তাদের দেওয়া উপদেশ যখন তারা ভুলে গেল, তখন অসৎ কাজে বাধা দানকারীকে আমি উদ্ধার করি, এবং যারা অত্যাচার করে তারা সত্য ত্যাগ করত বলে আমি তাদের কঠোর শাস্তি দিই। তারা যখন নিষিদ্ধ কাজেও বাড়াবাড়ি করতে লাগলো, তখন তাদের বললাম, ঘৃণিত বানর হও। আরও স্মরণ করো, যখন তোমার প্রভু ঘোষণা করেন যে তিনি তো কিয়ামত পর্যন্ত এমন লোককে তাদের উপর চাপিয়ে দেবেন যারা তাদের কঠিন শাস্তি দিতে থাকবে। আর তোমার প্রভু তো শাস্তি দানে দ্রুতশীল এবং তিনি ক্ষমাশীল, পরম দয়ালুও। দুনিয়ায় আমি তাদের বিভিন্ন দলে বিভক্ত করি, তাদের কতক সৎকর্মপরায়ণ ও কতক অন্য রূপে, এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাদের পরীক্ষা করি, যাতে তারা প্রত্যাবর্তন করে। অতঃপর অযোগ্য উত্তম পুরুষগণ একের পর এক তাদের স্থলাভিত্তিক হয়, তারা কিতাবের উত্তরাধিকারী হয়। তারা এই তুচ্ছ পৃথিবীর নগণ্য সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদের ক্ষমা করা হবে, কিন্তু ওর অনুরূপ সামগ্রী আসলে ওটাও তারা গ্রহণ করে। কিতাবের অঙ্গীকার কি তাদের নিকট হতে নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলবে না, এবং তারা তো ওতে যা আছে তা অধ্যয়নও করে। পরহেজকারীর জন্য পরকালের আবাসই শ্রেয়। তোমরা কি এ বুঝবে না? আর যারা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে ও নামাজ যথারীতি পড়ে, আমি তো তাদের নেককারদের শ্রম ফল নষ্ট করি না। যখন আমি পর্বতকে তাদের ঊর্ধ্বে স্থাপন করি, আর তা ছিল যেন এক চন্দ্রদীপও, তারা মনে করলো যে এই বুঝি তাদের উপর পড়ল। আমি যা দিলাম তা দৃঢ়ভাবে ধরো এবং ওতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা সাবধান হও। স্মরণ করো, তোমার রব আদম সন্তানের পৃষ্ঠ দেশ হতে তাদের বংশধরগণকে বের করেন এবং নিচের উপর তাদের স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি তোমাদের প্রভু নই? তারা বলল, হ্যাঁ নিশ্চয়, আমরা সাক্ষী রইলাম এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো, আমরা তো এ বিষয়ে জানতাম না, বা তোমরা যেন না বলো, আমাদের পূর্বপুরুষগণেই তো শরীক করে, আর আমরা তো তাদের পূর্ববর্তী বংশধর। তবে কি মিথ্যাশ্রয়ীদের কৃতকর্মে তুমি আমাদের ধ্বংস করবে? এবং এভাবে নিদর্শন সমূহ আমি বিবৃত করি, যাতে তারা প্রত্যাবর্তন করে। তাদের ওই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শোনাও, যাকে আমি নিদর্শনাবলী দিয়েছিলাম। অতঃপর সে সেগুলিকে বর্জন করে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়, এবং আমি ইচ্ছা করলে এ দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আসক্ত হয় এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে। তার অবস্থা কুকুরের মতো। ওকে তুমি ক্লেশ দিলে যে জিহ্বা বের করে, এবং তুমি ক্লেশ না দিলেও জিহ্বা বের করে হাঁপায়। যে সম্প্রদায় আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করে, তাদের অবস্থাও ওইরূপ। তুমি কাহিনী বিবৃত করো, যাতে তারা চিন্তা করে। যে সম্প্রদায় আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে ও নিজেদের প্রতি অনাচার করে, তাদের অবস্থা কত মন্দ। আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়, এবং যাদের তিনি বিপদগামী করেন তারাই ক্ষতিগ্রস্ত। আর আমি তো জাহান্নামীর জন্য বহু জিন ও মানবকে সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে, তা দিয়ে দেখে না, এবং তাদের কর্ণ আছে, তা দিয়ে শোনে না। এরা চতুষ্পদ জন্তুর নেই, বরং তা অপেক্ষাও অধিক নিকৃষ্ট। তারাই উদাসীন, এবং উত্তম নামসমূহ আল্লাহরই। তোমরা তাকে সেসব নামেই ডাকবে যারা তার নাম বিকৃত করে। তাদের বর্জন করবে, তাদের কৃতকর্মের ফল তাদের দেওয়া হবে। আর যাদের আমি সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা নেইভাবে পথ দেখায় এবং সুবিচার করে। তারা আমার আয়াতকে মিথ্যা বলে আমি তাদের ক্রমে ক্রমে এমনভাবে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা জানতেও পারবে না। আমি তাদের সময় দিব, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তারা কি চিন্তা করে না যে তাদের সহচর নবী ও প্রেরিত পুরুষ উন্মুখ নয়? সে তো এক স্পষ্ট সতর্ককারী। তারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌমত্বের প্রতি এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি এবং এর প্রতিও যে তাদের নির্ধারিত কাল নিকটবর্তী? সুতরাং এরপর তারা আর কোনো কথায় বিশ্বাস করবে।
আল্লাহ যাকে বিপদগামী করেন তাদের কোনো পথদর্শক নেই, আর তিনি যা তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় তাদের ঘুরে বেড়াতে দেন। তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটবে? বলো, এ বিষয়ে জ্ঞান শুধু আমার রবেই আছে, শুধু তিনি যথাসময়ে তা প্রকাশ করবেন। ওটা হবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটা ভয়ঙ্কর ঘটনা। আকস্মিকভাবে ওটাই তোমাদের উপর আসবে। তুমি এ বিষয়ে সবিশেষ অবহিত মনে করে তারা তোমাকে প্রশ্ন করে বলো, এ বিষয়ের জ্ঞান আমার রবেরই আছে, কিন্তু অধিকাংশ লোক তা জ্ঞাত নয়। বলো, আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও কোনো অধিকার নেই। আমি যদি অদৃশ্যর খবর জানতাম তবে তো আমি প্রভূত কল্যাণ পাইতাম এবং কোনো অকল্যাণেই আমাকে স্পর্শ করত না। আমি তো শুধু মুমিনদের সতর্ককারী ও সুসংবাদবাহী। তিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেন, যাতে সে তার নিকট শান্তি পায়। অতঃপর যখন সে তার সাথে সঙ্গত হয় তখন সে গর্ভধারণ করে এবং চলাফেরা করে। গর্ভ যখন ভারী হয় তখন উভয়ের প্রভুকে ডাকে। যদি তুমি আমাদের এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকবই। তিনি যখন তাদের দান করেন সুসন্তান, তারা তাদের যা দেওয়া হয় সে সম্বন্ধে আল্লাহর অংশী করি। বস্তুত আল্লাহ তা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। তারা কি এমন বস্তুকে শরীক করে যারা কিছুই সৃষ্টি করে না? বরং ওরা নিজেরাই সৃষ্ট। ওরা তাদের সাহায্য করতে পারে না ও ওদের নিজেদেরই নয়। তোমরা তাদের সৎপথ আহ্বান করলে ওরা তোমাকে অনুসরণ করবে না। তোমরা ওদের ডাক বা চুপ করে থাকো, তোমাদের পক্ষে উভয়ই সমান। নিশ্চয়ই আল্লাহ ব্যতীত তোমরা যাদের ডাকো তারা তো তোমাদেরই ন্যায় দাস। তোমরা যখন তাদের ডাকো তখন তারা তোমাদের ডাকে সাড়া দিক। যদি তোমরা সত্যবাদী হও, তাদের কি চলার পা আছে? তাদের কি ধরার হাত আছে? তাদের কি দেখার চোখ আছে? কিংবা তাদের কি শোনার কান আছে? বলো, তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করেছ তাদের ডাক ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনি সৎ লোকেদের সাহায্য করেন। এবং আল্লাহ ব্যতীত তোমরা যাকে ডাকো তারা তো তোমাদের সাহায্য করতে পারে না এবং নিজেরও রক্ষা করতে পারে না। যদি তাদের সৎপথে ডাকো তবে তারা শুনবে না এবং তুমি দেখতে পাবে যে তারা তোমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তারা দেখে না। তুমি ক্ষমার অভ্যাস করো, সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদের উপেক্ষা করো। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর শরণ নেবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। নিশ্চয়ই যারা পরহেজগার, যখন তাদের শয়তান কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং এতে তাদের জ্ঞান চক্ষু খুলে যায়। আর যারা শয়তানের ভাই তারা তাদের কুপথের দিকে টানতে কোনো ত্রুটি করে না। এবং তুমি যখন তাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত না করো তখন তারা বলে, তুমি ওহা থেকে নিজে নিলে না কেন? বলো, প্রভুর দ্বারা যে বিষয়ে আদেশ পেয়েছি আমি তো শুধু তারই অনুসরণ করি। এ কুরআন তোমাদের প্রভুর নিদর্শন, মুমিনদের জন্য এটি পথ নির্দেশ ও দয়া। এবং যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চস্বরে সকালে ও বিকালে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। নিশ্চয় যারা তোমার রবের সান্নিধ্য রয়েছে তারা অহংকারে আর তার উপাসনায় বিমুখ হয় না ও তারাই মহিমা ঘোষণা করে এবং তারই নিকট তারা সিজদাবনত হয়। সূরা আন-ফাল মাদানী। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লোকে তোমাকে গনিমতের মাল সম্বন্ধে প্রশ্ন করে, বলো, গনিমতের সম্পদ আল্লাহ ও রসুলের, সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো। যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো। বিশ্বাসী তো দাঁড়ায় যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করার সময় কম্পিত হয় এবং যখন তার আয়াত তাদের কাছে পাঠ করা হয় তখন তা তাদের বিশ্বাস বৃদ্ধি করে এবং তারা তাদের রবের উপরে নির্ভর করে। যারা যথাযথভাবে নামাজ পড়ে এবং আমি যা দিয়েছি তা থেকে দান করে তারাই প্রকৃত বিশ্বাসী। তাদের রবের নিকট তাদেরই জন্য মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা রয়েছে। এরূপ যেমন তোমার রব তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হতে বের করেছিলেন, অথচ বিশ্বাসীদের একদল এটা পছন্দ করেনি। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়। মনে হয় তারা যেন মৃত্যুর দিকে চালিত হচ্ছে।
আর তারা যেন তা দেখছে। এবং স্মরণ করো, আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন যে দু দলের এক দল তোমাদের আয়ত্তাধীন হবে, আর তোমরা চাচ্ছ যে নিরস্ত্র দলটা তোমাদের আয়ত্তাধীন হোক। আর আল্লাহ চাচ্ছিলেন যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করতে এবং অবিশ্বাসীদের নির্মূল করতে, এই জন্য যে তিনি সত্যকে সত্য ও অসত্যকে অসত্য প্রতিপন্ন করেন, যদিও পাপীরা পছন্দ করে। স্মরণ করো, তোমরা তোমাদের প্রভুর নিকট প্রার্থনা করেছিলে, তিনি তা কবুল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাকে সাহায্য করব সারিবদ্ধ এক সহস্র ফেরেশতা দ্বারা। এবং আল্লাহ এটা করেন কেবল সুসংবাদ দেওয়ার জন্য এবং যাতে তোমাদের মন শান্তি পায়। এবং সাহায্য তো শুধু আল্লাহর নিকট হতেই আসে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি তার পক্ষ হতে শান্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করেন এবং আকাশ হতে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, তা দিয়ে পবিত্র করার জন্য, তোমাদের হতে শয়তানের কুমন্ত্রণা অপসারণের জন্য, তোমাদের হৃদয় দৃঢ় করার জন্য এবং তোমাদের পা স্থির রাখার জন্য। স্মরণ করো, তোমাদের রব ফেরেশতাগণের প্রতি প্রত্যুপদেশ করেন, আমি তোমাদের সাথে আছি। সুতরাং বিশ্ববাসীগণকে অবচলিত রাখো এবং কাফেরদের হৃদয়ে আমি ভীতির সঞ্চার করব। সুতরাং তাদের স্কন্ধে ও সর্বাঙ্গে আঘাত করো, এ কারণে যে তারা আল্লাহ তার রসুলের বিরোধিতা করে, এবং যে আল্লাহ তার রসুলের বিরোধিতা করবে তারা মনে রাখুক, সে নিশ্চয়ই জানবে আল্লাহ শান্তি দানে কঠোর। সুতরাং এর আস্বাদ গ্রহণ করো এবং কাফেরদের জন্য রয়েছে দোজখের শাস্তি। হে বিশ্বাসীগণ, তোমরা যখন অবিশ্বাসীদের সম্মুখীন হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা স্বীয় দলের স্থান নেওয়া ব্যতীত কেউ তাদের পৃষ্ঠ প্রদর্শন করলে সে তা আল্লাহর বিরাগ ভাজন হবে এবং তার আশ্রয় হবে জাহান্নামে। আর সে কত নিকৃষ্ট তোমরা তাদের বোধ করনি, আল্লাহই তাদের বোধ করেছেন। এবং তুমি যখন নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করনি, আল্লাহই নিক্ষেপ করেছিলেন। এবং এই বিশ্বাসীগণকে উত্তম পুরস্কার দান করার জন্য নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় শ্রোতা, সর্বজ্ঞ। এভাবে আল্লাহ ষড়যন্ত্র দুর্বল করেন অবিশ্বাসীদের। তোমরা কাফেররা সত্যর জয় চেয়েছিলে, তা তো তোমাদের নিকট এসেছে। অপকর্মগুলো বাদ দিলে তা কল্যাণকর হবে তোমাদের জন্য। যদি তোমরা পুণ্য করো তবে আমি পূর্ণ শাস্তি দেব। তোমরা সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো কাজে আসবে না, আল্লাহ বিশ্বাসীদের সাথে আছেন। হে বিশ্বাসীগণ, আল্লাহ তার রসুলের আনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শুনো তখন তা থেকে মুখ ফিরিয়ে নিও না। এবং তোমরা তাদের মতো হয়েও না যারা বলে শুনলাম, বস্তুত তারা শ্রবণ করে না। নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম জীব বধির ও মুখ যারা কিছুই বোঝে না। এবং আল্লাহ যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতেন তবে তিনি তাদের শোনাতেন, কিন্তু তিনি তাদের শোনালেও তারা উপেক্ষা করে মুখ ফেরাতো। হে বিশ্বাসীগণ, রসুল যখন তোমাদের এমন কিছুর দিকে ডাকে যা তোমাদের প্রাণ বন্ধ করে, তখন আল্লাহ রসুলের ডাকে সাড়া দেবে এবং জেনে রাখবে আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মধ্যে থাকেন এবং তারই নিকট তোমাদের একত্রিত করা হবে। তোমরা ফিতনাতে ভয় করো যা জালিমদের জন্য নির্দিষ্ট, এবং জেনে রাখো যে আল্লাহ শাস্তি দানে কঠোর। স্মরণ করো, তোমরা ছিলে স্বল্প সংখ্যক, পৃথিবীতে তোমরা দুর্বল রূপে গণ্য হতে। হঠাৎ ভাবতে কেউ তোমাদের ধরে নিয়ে যাবে, পরে তিনি তোমাদের আশ্রয় দেন, স্বীয় সাহায্য দ্বারা তোমাদের শক্তিশালী করেন এবং তোমাদের উত্তম বস্তুসমূহ দান করেন যাতে তোমরা কৃতজ্ঞ হও। হে বিশ্বাসীগণ, জেনে শুনে আল্লাহ ও তার রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না এবং তোমাদের পরস্পরের গচ্ছিত দ্রব্য সম্পর্কেও নয়। এবং জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা, এবং নিশ্চয় আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদের নেই অন্যায় পার্থক্য করার শক্তি দিবেন, তোমাদের পাপ মোচন করবেন ও তোমাদের ক্ষমা করবেন। এবং আল্লাহ অতিশয় মঙ্গলময়। স্মরণ করো, অবিশ্বাসীগণ তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করার জন্য, হত্যা করার বা নির্বাসিত করার জন্য। এবং তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করেন এবং আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। আর যখন তাদের নিকট আমার আয়াত পাঠ করা হয় তখন তারা বলে, আমরা শুনলাম, ইচ্ছা করলে আমরাও এই প্রকার বলতে পারি। এ তো শুধু সেকালের লোকেদের উপকথা। আরও স্মরণ করো যখন তারা বলেছিল, হে আল্লাহ, এ যদি তোমার পক্ষ হতে আসা সত্য দিন হয় তবে আমাদের উপর আকাশ হতে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদের মর্মন্তুদ শাস্তি দাও। এবং আল্লাহ এরূপ নন যে তুমি তাদের মধ্যে থাকবে
অথচ তিনি তাদের শাস্তি দেবেন, এবং এরূপ নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদের শাস্তি দেবেন। তাদের কেউ বা বলার আছে যে আল্লাহ তাদের শাস্তি দিবেন না যখন তারা লোকদের মসজিদুল হারামে যেতে বাধা দেয়, যদিও তারা ওর তত্ত্বাবধায়ক নয়, সাবধানীগণই ওর তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশ এই অবগত নয়। আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। সুতরাং তোমরা শাস্তি ভোগ করো অবিশ্বাসীর জন্য। নিশ্চয় যারা অবিশ্বাসী তারা তাদের ধন সম্পদ ব্যয় করে লোককে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করার জন্য, এবং তারা যা ব্যয় করতেই থাকবে অতঃপর তা তাদের মনস্তাপের কারণ হবে। এরপর তারা পরাভূত হবে এবং কাফেরদের জাহান্নামে একত্রিত করা হবে। এই জন্য যে আল্লাহ কুজনকে সুজন হতে পৃথক করবেন এবং কুজনদের এককে অপরের উপর রাখবেন, অতঃপর সকলকে স্তূপীকৃত করে নিক্ষেপ করবেন জাহান্নামে। এরাই তো ক্ষতিগ্রস্ত। বলো, কাফেরদের যদি তারা বিরত হয় তবে যা অতীতে হয়েছে আল্লাহ তা ক্ষমা করবেন, কিন্তু তারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রয়েছে। তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো যতক্ষণ না ফিতনা দূর হয় এবং আল্লাহর ধর্ম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয়, এবং যদি তারা বিরত হয় তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন। আর যদি তারা মুখ ফেরায় তবে জেনে রাখো যে আল্লাহই তোমাদের অভিভাবক এবং উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। আরও জেনে রাখো যে যুদ্ধে যা তোমরা লাভ করো তার 1/5 আল্লাহর রসুলের স্বজন পিতৃহীন, দরিদ্র এবং পথচারীদের জন্য। যদি তোমরা আল্লাহতে বিশ্বাস করো এবং তাতে মীমাংসার দিন, বদরের দিন যা আমি আমার দাসের প্রতি অবতীর্ণ করেছিলাম, তখন দুদল পরস্পরের সম্মুখীন হয়েছিল এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। স্মরণ করো, তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তারা ছিল দূর প্রান্তে। আরোহী দল ছিল তোমাদের চেয়ে নিচু ভূমিতে। যদি তোমরা পরস্পরের মধ্যে যুদ্ধ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে চাইতে তবে তাতে মতভেদ ঘটত, কিন্তু আল্লাহ একটা ব্যাপার ঘটালেন যা পূর্বেই ঠিক করে রেখেছিলেন, যাতে যে ধ্বংস হবার সে স্পষ্ট প্রকাশের পর ধ্বংস হয় এবং যে জীবিত থাকবে সে স্পষ্ট জীবিত থাকবে দলিলের ভিত্তিতে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। স্মরণ করে, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তারা সংখ্যায় স্বল্প। যদি দেখাতেন অধিক তবে তোমরা সাহস হারাতে এবং বিরোধ সৃষ্টি করতে, কিন্তু আল্লাহ তোমাদের রক্ষা করেছেন এবং তিনি ভেদ জানেন অন্তরের। স্মরণ করো, তোমরা যখন পরস্পরের সম্মুখীন হয়েছিলে তখন তিনি তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন যা ঘটার ছিল তা সম্পন্ন করার জন্য, এবং আল্লাহর দিকেই সকল কর্মের শেষ গতি।